আরজিকরের ঘটনায় প্রতিবাদ অব্যাহত। এবার স্কুল পড়ুয়ারা নেমেছেন আন্দোলনে। মঙ্গলবার স্কুল ছুটির পর প্ল্যাকার্ড হাতে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানাতে এবং দোষীদের শাস্তির দাবিতে মিছিল করল স্কুল পড়ুয়ারা। ধূপগুড়ি ব্লকের কালীরহাট দেওয়ানচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। এদিন স্কুল মাঠ থেকে বেরিয়ে প্ল্যাকার্ড হাতে ধূপগুড়ি নাথুয়াগামী রাজ্য সড়কের তেঁতুলতলা থেকে বিনাপানি পর্যন্ত মিছিল করেন পড়ুয়ারা। এদিন পড়ুয়ারা স্কুল ছুটির পরই শিক্ষকদের ছাড়াই প্রতিবাদ মিছিল করে। যদিও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জানান তাকে মিছিলের বিষয়ে কিছুই জানানো হয়নি। অবশ্য মিছিলে হাঁটা স্কুল ছাত্রছাত্রীরা দাবি করেন তারা প্রধান শিক্ষকের কাছে অনুমতি নিয়ে মিছিল করে। রাজন্না রায় কোন স্কুলের ছাত্রী এবং কোন ক্লাসের? ডিসি হাই স্কুল, আর আমি ক্লাস 12 এ পড়ি। কি তোদের কি দাবিতে তোরা? আমি দাবি করছি যে যে কি বলে ডক্টর মানে যাকে মারা হয়েছে তার একটা শাস্তি চাই, তাদের একটা শাস্তি চাই। কারণ সে অনেক কষ্ট করে সে তাকে যন্ত্রণা থেকে মারা হয়েছে এবং পুলিশদের প্রশাসনদের আমি এটাই বলতে চাই যে তারা একটা খুব অ্যাকশন নিক, যেখানে মানে শাস্তি পাক তারা, এটাই বলছি। স্কুলের যে পড়ুয়া তোরা আছিস, প্রাইভেট টিউশন বেরোচ্ছিস, বিভিন্ন জায়গায় তোরা যাচ্ছিস এখন পড়াশোনার জন্য, তোরা কতটা সুরক্ষিত কি মনে হয়? আমরা তো মনে করি আমরা সুরক্ষিতই নেই, কারণ এই পশ্চিমবঙ্গে আমি দেখতেছি যে অনেক জায়গায় এরকম হচ্ছে। আচ্ছা, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং রাজ্যের রাষ্ট্রপতি তিনিও মহিলা, সেক্ষেত্রে নিরাপত্তা নেই কেন, কি মনে হয় তোদের? আমি এটার বিষয়ে সম্প্রীতি ঘোষ। কোন স্কুলের ছাত্র? কালীরহাট দেওয়ানচন্দ্র উচ্চ বিদ্যালয়। কি করলি আজকে তোরা? না, যাকে পিশাচরা মেরেছে তাদের জন্য আমরা আন্দোলন। কোথায় কোথায় তোরা মিছিল করলি? আমাদের স্কুল থেকে বেরিয়ে বিনাপানি থেকে তেঁতুলতলা। তোদের এই মিছিলে শিক্ষক শিক্ষিকাদের দেখা গেল না, কি কারণে? আমাদের শিক্ষক শিক্ষিকারা পারমিশন দিয়েছে, সেই জন্য আমরা করেছি। আর আমাদের বড়দেরকে শিক্ষক হিসেবে ধরা হয়েছে। আচ্ছা, মানে যারা স্টুডেন্ট বড়রা তারাই এই পরিচালনা করছে। কতজন তারা ছাত্রছাত্রী এই মিছিলে যোগদান করছিস? প্রায় 150-200 হবে। কি দাবি রেখেছিস তোরা? আমরা দাবি রেখেছি যে এই যারা খুন করেছে তাদের শাস্তি চাই। দিদি ডক্টর, সে আমাদের দিদির মতোই, ঠিক আছে। তার উপর যে অত্যাচারটা হয়েছে, আমরা চাই না যে আমাদেরও তো বোন আছে, আমাদের স্কুলের বন্ধু আছে, ফ্রেন্ড সবাই আছে, আমরা চাই না যে তাদের উপর এরকমটা হোক। এই বিষয় নিয়ে আজকে আমরা একটা আন্দোলনটা করছি, ঠিক আছে। আমরা আশা রাখবো যে এটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা অ্যাকশন নেওয়া হবে আমাদের সরকারের কাছে, আইনের ক্ষেত্রে, ঠিক আছে। একটা খুবই একটা অনুরোধ, খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে খুব একটি বড় একটা অ্যাকশন নেওয়া হোক। যারা এই কাজটা করেছে তাদের খুব কঠিন একটা শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কারোর সাথে, কোনো বোনের সাথে, কোনো ফ্রেন্ডের সাথে এভাবে করা না যায়, ঠিক আছে। কারণ ডক্টরদের আমরা ভগবান ভাবি, ভগবানের রূপে যে আমরা এরকম পড়ি, ওদের সাথে এরকম ব্যবহারগুলো, তাহলে আমাদের সেটা খুব খারাপ দেখাবে। এখন কোন ক্লাসে পড়াশোনা করো? আমি ক্লাস 12 এ পড়ি। আচ্ছা, তাহলে নিশ্চয়ই জানার কথা যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একজন মহিলা এবং রাষ্ট্রপতি তিনিও একজন মহিলা। সেক্ষেত্রে গোটা দেশের নিরাপত্তা কি মেয়েদের কি আঁটোসাঁটো বা নিরাপত্তা কি নেই, কি মনে করো? এখন যা আমি বুঝতেছি, যা দেখলাম, যা শুনলাম, সবে থেকে মনে হলো যে মেয়েদের নিরাপত্তা একদম নেই। প্রশাসন কি সঠিক কাজ করছে না, কি মনে হয়? করছে, কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না যে কোনটা করবে কোনটা করবে না, আমরা ঠিক বুঝতে পারছি না। কি নাম? সেখানে শিক্ষক শিক্ষিকাদের কোনোভাবে দেখা মিলছে না, কি কারণ? দেখো, আমি মোটামুটি 6 গ্রেড চলতেছিল, সেই টাইমে আমি ছিলাম ক্লাস 5-এ, একটা ক্লাস নিচ্ছিলাম। ওইখানে থেকে দেখলাম যে ছাত্রছাত্রীদের নিচে নামানো হচ্ছে এবং মাস্টারমশাইরা নামাচ্ছে, নাম তো এরকম বলা যাবে না। তারপরে দেখার পরে আমি নিচে নামলাম 6 ফুট শেষে। নামার পরে দেখতেছি ওদেরকে র্যালি করার জন্য রেডি করাচ্ছে এবং এ বিষয়ে পরে জানলাম যে আমাদের প্রধান শিক্ষক মহাশয়ও স্কুলে নেই এবং না থাকাতে স্বাভাবিকভাবে এই ব্যাপারটা, যেহেতু প্রধান শিক্ষক ওই টাইমে, মানে আগে কি বলছে জানি না, এরকম 2:30 3টার দিকে করে 3টার দিকে আমি নামলাম, 3টা 3:30 নামার পরে দেখি র্যালি করাচ্ছে। তখন পর্যন্ত আমি জানতাম না যে এরকম একটা র্যালি হচ্ছে। এবার যদি র্যালি হয় তাহলে সে র্যালিতে একজন অভিভাবক হিসেবে এক মাস্টারমশাই থাকা দরকার, আমিও থাকতাম। এবং র্যালির সামনে গিয়ে আমি বাইক নিয়ে যাওয়ার পরে মাস্টারমশাইদের বলারও চেষ্টা করলাম, 1-2 জন মাস্টারমশাই ছিল, কিন্তু তারাও সেরকম কোনো রকম আমাকে কিছু বললো না এবং র্যালি শুরু করলো। করার পরে আমি দেখলাম যে একটা মাস্টারমশাই নেই এবং আমি ওইখানে একা কী করে যাই, এবং সব মাস্টারমশাই স্কুলে তখনও ছিল। কাদের উদ্যোগে এই র্যালি হলো সেটাও ক্লিয়ার, যেটা আমি মানে আমাকে তো কোনো কিছু জানানো হয়নি এখন পর্যন্ত। ছাত্রছাত্রী থেকে প্রধান শিক্ষক কেউ জানেনি? ছাত্রছাত্রী বা প্রধান শিক্ষক বা আমাদের সহকর্মী যারা আছে তারাও আমাকে এই বিষয়ে একটু মানে জানায়নি।
আগাম তো দূরের কথা, যখন র্যালিটা শুরু হয়েছে সেই টাইমেও জানানো। তাহলে স্কুলেরই হওয়া উচিত, কারণ স্কুল থেকে এরকম একটা যাচ্ছে এবং স্কুল কর্তৃপক্ষ বলবো তাদেরকেও জানানো হয় না, যে পরিচালন কমিটির মেম্বার তারাও আমাকে ফোন করে জানাচ্ছে যে এরকম শিক্ষক ছাড়া কীরকম মানে কীভাবে এরকম একটা র্যালি সম্ভব। স্যার আপনার নাম পরিচয়? আমার নাম পরিতোষ বর্মন, কালিয়ার ডিসি হাই স্কুলের সহকারী।